তোমার মেয়ে চাও তাহলে তোমাকে ইয়ে করতে হবে, টাকা দিতে হবে, টাকা দিতে হবে। আমি কত স্যার? কয় 1 লাখ টাকা। আমি বলছি স্যার 1 লাখ টাকা স্যার, আমি কনস্টেবলে চাকরি করি স্যার, আর এই পুলিশ ডিপার্টমেন্টে আমি 22 বছর আমার রানিং চাকরি স্যার, সার্ভিস আমার। আপনি আমার কাছে টাকা চাচ্ছেন স্যার, এটা কথা বলেন স্যার, আমি টাকা কই পাবো স্যার এখন এই মুহূর্তে? হ্যাঁ, তখন এই কথা বলে করেছে তুমি যাও, এখন যাও, কীভাবে উদ্ধার করতে হয় না হয় সেটা আমি বুঝবো। কুল কিনা না পাই আমি আবার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করি, কোথায় আছে দেখি। আমি স্টেশনে একবার দৌড়াই, একবার এইদিকে যাই, বাস স্টেশন যাই, সিএনজি স্ট্যান্ড যাই, আমার মেয়ে খোঁজাখুঁজি পর আমার ভয় পারে, আমি পাগলের মতো আমার মেয়েকে আর পাই না। তখন আমরা মামলা করতে গেলাম, আমার থানায়, আদমদিঘি থানায় মামলা করতে গেলাম। এটা হচ্ছে ওই আগের ওসি স্যার না, উনি কিন্তু পোস্টিং হয়ে চলে গেছে। বর্তমান যে যে মনে করেন যে নাম হচ্ছে আক্তারুজ্জামান মিয়া, এই যে চামার, যে আমার সঙ্গে যে আমার মেয়ের পিছনে যে হোতাগুলা জেলা আছে তার নাম করছি। আমি গেলাম, আমার মামলা নিবে না, ইয়ে করবে না, আমার সঙ্গে দুর্ব্যবহার দেখাচ্ছে। আমি বলছি স্যার মামলা নেবেন না কেন, আমার মেয়ে অপহরণ হয়েছে। উনি আমার সঙ্গে কথাই বলে না, এরকম অবস্থা। তখন এক পর্যায়ে আমার ওয়াইফ আর আমি বললাম তাহলে আমাদের পরিচিত ডিআইজি স্যার আছে, ওনাকে একটু ফোন দেখি কী করা যায়। তখন আমার ফোনটা বের করে দিলাম, আমরা কথা বললাম ডিআইজি স্যারের সঙ্গে। কথা বললাম, তোমার ওসি স্যারকে ফোনটা দাও। ওই স্যার যখন ফোন দিলাম, উনি বাধ্য হয়ে তখন একটা জিডি নিল, কিন্তু জিডিটা ছিল খুব একটা নর্মাল জিডি কিন্তু আমার মেয়ে হারাইছে, তখন কী অবস্থা আছে আপনারা তো জানেন, ভিতরে কী লিখছে এত কিছু দেখোনি। হ্যাঁ, আমি ওই অপারেটর দ্বারা উনি লেখাইছে, আমি ওখানে জিডিতে সইটই করেছি। আচ্ছা ঠিক আছে, করলাম। করার পর তখন আমি ওসি স্যারকে বললাম স্যার আমার মেয়েকে উদ্ধার করেন স্যার, এখনই যদি আসামি না ধরেন, আগের ওসি স্যার থাকতে দিনে দিনে যায় আমার মেয়েকে পাইছি স্যার, যদি লেট হয়ে যায় আমার মেয়েকে পাবো না স্যার, হাতছাড়া হয়ে গেলে স্যার। আমার তখন আমি আর কী বলবো। হ্যাঁ, এই কথা বলার পর আমি ওখান থেকে চলে আসলাম। আসার পর হ্যাঁ, তারপর এটা ওই দিনেরই ঘটনা, যখন আমি জিডি করলাম, করার পর আমি তো চলে আসলাম। আসার পর আবার 3 তারিখের ঘটনা শোনেন। মানে আপনি যে থানায় পোস্টিং আছেন ওই থানায়, হ্যাঁ ওই থানার হচ্ছে ওসি কামরুজ্জামান মিয়া। এই ঘটনা গেল, যাওয়ার পরে আমি এটা হচ্ছে 3 তারিখের ঘটনা। 3 তারিখে আমি মনে করেন যে 5B থানার ওসি আমার ফোন কলের মাধ্যমে আমাকে বলল যে ভাই আপনি আসেন, আপনার মেয়ে উদ্ধার হয়েছে, নিয়ে যান। ঠিক আছে, বলার পর কিছুক্ষণ পর আমার মামলার যে আয়ু বা এই কী নতুন আয়ু আর কি, এই মামলার 2 নম্বর হচ্ছে মামলার আয়ু, নাম হচ্ছে এসআই এন্তাজুল হক। উনিও আমাকে ফোন করলে যে ওসি ফোন করেছিল, আমি বলছি আমাকেও ফোন করেছিল, তাড়াতাড়ি তুমি একটা মাইক্রো ভাড়া করো, আমরা মেয়েকে যাই নিয়ে আসবো। বলছি ঠিক আছে, আমি গাড়ি ভাড়া করতেছি, তাহলে কখন যাবেন বলেন। তো বলছি ঠিক আছে, বিকেলে তুমি গাড়ি নিয়ে একবার থানায় আসো, আমরা এখান থেকে ঠোস নিয়ে যাই, তোমার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসবো। তাই আমি ওই মোতাবেক গাড়ি টাড়ি সব ভাড়া করলাম, আমার নিজ টাকা দিয়ে খরচে আমি গাড়ি ভাড়া করলাম, মাইক্রো ভাড়া করলাম। ঠিক আছে, করে আমার মেয়ে নিয়ে আসার জন্য আমরা সব বের হলাম। আমি মামলার আয়ু, যেহেতু আমার মেয়ে উদ্ধার হয়েছে বলছে, ওখানে নারী পুলিশ একজনকে নিতে হয়, মেয়ে থাকলে পরে নারী পুলিশ একজনকে নিলাম, তারপর পুরুষ কনস্টেবল নিলাম, নিয়ে আমার মেয়েকে উদ্ধারের জন্য জয়পুরহাট জেলার 5B থানায় গেলাম। যাই মেয়েকে নিতে গেলাম, যাওয়ার পর আমরা ওখানে 5B থানায় ঢোকার পর আমরা ফোন দিলাম ওসি স্যারকে। আমি ফোন দিচ্ছি, আমার মামলার আয়ু ফোন দিচ্ছে, সে ফোন ধরে না। এক পর্যায়ে তো ধরলো আমার ফোন, ধরে সে আমাকে করতেছে, এত ফোন দাও কেন, বসাও আমি আসতেছি, মানে একটু ধমক দিল আর কি। বলছে ঠিক আছে স্যার, আমরা আসছি, আমরা জানাবো না যে আমরা থানায় আসতেছি, তো জানাবো। তো যাই হোক বসলাম, বসে থাকার পর উনি আসার পর তার অফিস কক্ষে আসামিদেরকে নিয়ে, তারপর চেয়ারম্যানদেরকে নিয়ে উনি রুমের মধ্যে গল্প করতেছে। গল্প আমাদেরকে ডাকে না। এক পর্যায়ে আমি নিজেই গেলাম ওসি স্যারের রুমে, যাই আমি সেলুট দিলাম, দেওয়ার পর স্যার তোমাকে এখানে এখন ডাকছে, তোমাকে আসতে বলছি, আমি যখন ডাকবো তখন আসবো, যাও। এভাবে বের করে দিল আমার। ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে স্যার, যখন ডাকবেন তখন আসবো। তারপরে আমি ভাই ওখানে আমি অপমান তো হলামই, ওখানে মানুষের সামনে যা হয়েছে। আমি ওখানে এসে বসলাম, বসার পর আমরা থাকি ডাকে না অনেক রাত করে ফেলাইছে তখন। হ্যাঁ, ডাকে না, তখন এক পর্যায়ে বাধ্য হয়, তখন আমি আবার সেই ডিআইজি স্যারের কাছে আবার ফোন দিলাম, স্যার আমাদেরকে এইরকম স্যার বসায় রাখছে, আমাকে মেঘ দিবে বলে এখনও স্যার সে বসায় রাখছে, আমাকে তো ডাকতেই হচ্ছে না, তাদের সঙ্গে গল্প করতেছে এরকম ওই পক্ষের সাথে। বলার পরই সে এই সাথে হয়তো এই 1 মিনিটের মধ্যে আমাকে আবার ডাক দিল, তোমরা সবাই আসো। তখন আমরা সবাই আবার ঢুকলাম ভিতরে, আমার বাবা, আমার ভাই, আমরা আমাদের পুলিশ যারা গেছিলাম আদমদিঘি থানা থেকে সবাই গেলাম। যাওয়ার পর এই ওসি হাফিজ জাহান, 5B থানা ওসি হাফিজ জাহান, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল আর হচ্ছে আসামি পক্ষরা আমাকে শর্ত জুড়ে দিল যে মেয়েকে আমরা তোমাকে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমাকে স্যার বলেন কী শর্ত? হয় তুমি এই অপহরণের বিষয়ে কোনো প্রকার মামলা করতে পারবে না, যদি অপহরণ বিষয়ে যদি তুমি মামলা করো তাহলে তোমার মেয়েকে পাবে না, আর যদি তুমি না দেবী নামে সই করো তাহলে মনে করো যে তোমার মেয়েকে আমরা এখনই এসে দেবো। এটা যে কোনো বাবাই তো রাগ হবে, একটা মেয়ে অপহরণ হয়েছে, আমি তো অলরেডি একটা মনে করেন জিডি করেই ফেলছি, এখন তো মেয়ে মামলা তো করবোই আমি।
আর হচ্ছে উনি করছে যে ইয়া করা যাবে না। তখন আমি বললাম না স্যার, আমি তো না দেবী দেবাই সই করবো কেন, আর আপনি মেয়ে উদ্ধার করেছেন, মেয়ে দেন আমার। হ্যাঁ, এ কথা বলার পর যাই হোক আমার বাবা ভাই তখন তো মনে করেন যে আমার আদরে মেয়ে, ওরা সবাই করছে যে সই করতাম, মেয়েকে নেই আমরা, মামলা না হয় না হোক মেয়েকে নেই। হ্যাঁ, তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে আমি যখন রাজি হই সই করার জন্য, যখন রাজি হই তখন ওরা হচ্ছে করলে এটা কিন্তু পুরোটাই ওরা নাটক সাজাইছিল, জোর করে আমার কাছে সই নিয়ে মেয়েকে দিবে না। মেয়ে তো ওখানে হাজির নেই, মেয়ে যদি হাজির থাকলে তাও তো একটা কথা ছিল, মেয়েকে ওরা নিয়ে আসেনি। যখন আমি পরবর্তীতে রাজি হই তখন হচ্ছে উনি বলে কি ঠিক আছে মেয়েকে দিচ্ছি, ওসি স্যার করছে। চেয়ারম্যান সাহেব তাহলে এটা লেখাপড়া করে নিয়ে মেয়েকে দিয়ে দেন, ওসি স্যার বললো আপনি দিয়ে দেন। বলে হচ্ছে করছে তাহলে ওখানে একজন চেয়ারম্যান আছে, আর একজন আনোয়ার চৌধুরী, উনি অবশ্যই এই বিষয়ে কিছু বলেনি, উনি ভালো চেয়ারম্যান অবশ্য। বললো তাহলে আনোয়ার চেয়ারম্যানের বাসায় গিয়ে নাজমুল চেয়ারম্যানকে বললো ওসি স্যার, তাহলে তারপরে কি ঘটনা